তারকারা প্রেম করলেই প্রশ্ন ওঠে কবে বিয়ে করবেন তারা। অনেক ক্ষেত্রে তারা বলেন এই বিষয়ে কিছুই ভাবছেন না, আবার কেউ বলেন খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নেবেন। কোনো কোনো সময় বিয়ে স্থির করার আগে সেই সম্পর্ক ভেঙে যায়, যে যার নিজের পথ বেছে নেয়। ভালো থাকার অধিকারে পথ আলাদা হলেও জীবনে নতুন কাউকে বেছে নেয় তারা। ছোট পর্দার বিখ্যাত মুখ শ্বেতা ভট্টাচার্য ৯ বছর সম্পর্কে ছিলেন একজনের সঙ্গে। এক সাক্ষাৎকারে বলেছিলেন তার প্রেমিক তাকে ছেড়ে যাবে না, কিন্তু ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই। আচমকা শোনা যায় ব্রেকআপ হয়েছে তাদের। সেই সময় তাকে আগলে রাখেন তার সহ অভিনেতা রুবেল দাস। রুবেলকে অভিনেত্রী চেনেন স্কুল জীবন থেকে, একসঙ্গে নাচ শিখতেন। নাচের স্কুল থেকেই তাদের আলাপ। রবিবার সেই আলাপকেই বেঁধে দিলেন সারা জীবনের জন্য। নাচের ছন্দেই মিলিয়ে দিল জীবনের ছন্দকে। দুজনের কেরিয়ারের শুরু থেকে জি বাংলায় অভিনয় করেছেন। শ্বেতাকে ব্রাইডাল লুকে দেখে রুবেল মনস্থির করেছিলেন জীবনের ব্রাইড হিসেবে তিনি শ্বেতাকেই চান। তার রিয়েল লাইফের ব্রাইড এবার রিল লাইফেও ব্রাইড হলেন। আইবুড়ো ভাতে গোলাপি শাড়ি সোনার গয়নায় সেজে আইবুড়ো ভাত খেলেন। মা বাবার সাথে ফটোও তুললেন। হাতে মাছ নিয়েও ফটোশুট করলেন তিনি। তার মা তাকে খাইয়ে দিলেন। রুবেলও আইবুড়ো ভাত খেলেন। তার খাওয়ার জায়গাটা ফুল দিয়ে সাজানো। মেহেন্দির অনুষ্ঠানেও দেখা গেল ছোট পর্দার শ্যামলীকে। বাটল গ্রিন রঙের শাড়ি পরেছিলেন। মেহেন্দির ডিজাইনে বর বউয়ের মুখ। সকালে হয়েছে গায়ে হলুদ। বাঙালি রীতিতেই হলো অনুষ্ঠান। অভিনেতার পরনে ধুতি গেঞ্জি, গায়ে গামছা। পদ্মর মতো পিড়িতে বসে গায়ে হলুদ লাগালেন। গায়ে হলুদের জায়গাটা ফুল দিয়ে সাজানো। শ্বেতাও সেজেছিলেন বাঙালি লুকে। ফুলের গয়নায় বেশ মানিয়েছিল হবু বউকে। গায়ে হলুদ লাগানোর পর ফুল খেলাও হলো। সিরিয়ালে বহুবার টুকটুকে লাল বেনারসিতে বউ সেজেছেন তিনি। বিয়ের সময় বরের পোশাকে ছিল সাদা ধুতি পাঞ্জাবি, তাতে সোনালি জরির কাজ করা। পাঞ্জাবিতে ছিল সোনালি রঙের বুটিও। শ্বেতা পরেছিলেন লাল বেনারসি, মানানসই গয়না, মাথায় চুলে ফুল দিয়েছিলেন। খাবার দাবারেও ছিল এলাহি আয়োজন। খাবারে ছিল নানান রকমের স্যালাড, তাছাড়াও কুলচা, ফিশ ফ্রাই, চানা, পোলাও, পাঁঠার মাংস, মুরগির মাংস, কম মিষ্টির কালাকাদ, নলেন গুড়ের রসগোল্লা সহ আরও 4 রকমের মিষ্টি। সোমবার সকালেই নববধূ রওনা দেবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বেতা বলেছিলেন এক্স মানে খারাপ নয়, এক্স মানে এক্সপিরিয়েন্স। যাকে একদিন ভরসা করে নিজের সব কথা বলেছিলেন, তিনি যদি হাত ছেড়ে দেন তাহলে আর তার কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। ভালো থাকার অধিকার সবার আছে। নিজেকে এবং পরিবারকে ভালো রাখতেই নতুন শুরু করলেন নিমফুলের মধু সৃজন এবং কোন গোপনে মন ভেসেছে শ্যামলী।